বাসীদেরকে আমার সালাম সালাম আলাইকুম এবং মন্ত্রী যারা বন্ধু আছেন তাদেরকেও আমার অনেক শুভেচ্ছা সালাম আলাইকুম। আমার সাথে সন্দীপের অত তেমন কানেকশন নেই, কিন্তু আমি আমার বাড়ি এবং আমার আব্দুল্লাহ যেসব জায়গায় সন্দীপের পেয়েছে দিচ্ছি অনেকে হয়তো নাম শোনার জন্য মাত্র কয়েক মাস আগে সেখানে একটু এরকম চরের মধ্যে যেখানে প্রতিষ্ঠানের মানুষ থাকে সারা জীবন তারা কোনদিন সরাসরি যোগাযোগ করতে পারেনি, তাদের উপরেও দিয়ে বদলতে একটি ঘাট করে দেওয়া হয়েছে। এখন হাতিয়া থেকে লঞ্চ সেখানে থামে, সেখান থেকে প্রতিদিন শত শত মানুষ এখন সরাসরি যে কোনো জায়গায় যেতে পারে এবং আরো কয়েকটি জায়গা এইসব জায়গাতে আমরা আরো কিছু ঘাট তৈরি করে দিচ্ছি আমার যদি সম্ভব। কারণ আমার ক্ষেত্রে বাংলাদেশের কোনো উন্নয়ন অত্যন্ত মানুষের যোগাযোগ ব্যবস্থা না হয়। আমি মেট্রো রেলে চলে বা হাওয়াই জাহাজে চলে আমার উন্নয়ন হয়নি যদি এদেশের আবহাওয়ার জনসাধারণ একটি ঘাটের জন্য বা একটি ফেরির জন্য যোগাযোগ না রাখতে পারে। আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে এই সময় আমি কিন্তু কিছু কাজ করতে পারি এবং তাই প্রসেসে যখন আমার পূর্ববর্তী নিজেই বলছেন, যখন তিনি এই কাজটি হাতে নিলেন আমাকে বললেন অনেক বিষয়ে উনি বলেছেন, আমি চেষ্টা করেছি করার জন্য। প্রথমত এই ঘাটকে দখল মুক্ত করতে হয়েছে। উনি নিজেও নিশ্চয়ই জানেন, বহুবার আমি ওনাকে বলেছি যে এটাকে বন্দর ডিক্লেয়ার করতে হলে আমাকে দখলমুক্ত করতে হবে এবং আপনাকে সাহায্য করতে হবে দখলমুক্ত করার, এবং দখলমুক্ত করেছে। আর আপনারা জানেন আমি পূর্বতন সৈনিক মানুষ, আইন আদালত একটু কম বুঝি, আমি কাজ করতে ভালো। আমি বলছি ভাত দখলমুক্ত করবেন না হলে উৎখাত হবে, দুটোর একটা। এবং দখলমুক্ত হওয়াতে আমি কাজটা করতে পেরেছি। কাজটা অত্যন্ত দুরূহ এই কারণে এটা সমুদ্রের একদম সমুদ্র উপকূলীয় বলেছেন অলরেডি। আমরা চেষ্টা করছি যাতে সমুদ্র উপকূলীয় ফেরি সার্ভিস করা যায়, সেজন্য হয়তো আমাদেরকে বাইরে থেকে আনতে হবে। এখন আমরা টেম্পোরারি দিয়েছি 2 মাসের জন্য, 2-3 মাস, এরপরে সম্ভব হবে না এই পরিচালনা, তখন আমরা আপনাদেরকে টেম্পোরারি মানে অস্থায়ীভাবে আপনাদেরকে আমরা সিট কাজ দেব। সেটা নামে আমরা গাড়ি আসতে পারবে না, কিন্তু লোকজন আসবে। আমি আমার সামনে স্ক্রিপ্ট আছে, লেখা আছে। আমি সাধারণত লেখা পড়ি না, এই জন্য লেখা পড়লাম যান্ত্রিক কথা বলছি। আমি যখন এইভাবে কথা বলি আমার মনে হয় আমি আমার হৃদয় থেকে কথা বলছি। আমি আপনাদের সামনে হৃদয় থেকে কথা বলছি, তো যান্ত্রিক ভাবে কথা বলতে আমি রাজি নই। আমার ছোটবেলায় মনে আছে, অনেক ছোট ছিলাম, এই সঙ্গীতে উঠে করে এই